হ্যালো ইউটিউবার ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন রেসিপির ভিডিওতে। আজ না আমি আপনাদের মুচমুচে রসালো ময়দার খাজা বানিয়ে দেখাবো। আমরা যে নিমকি খেয়ে থাকি অনেক সময়, রসালো যে হয়ে থাকে না, আর আমরা মিষ্টির দোকানে যেরকম খাজা রসালো নিমকি খেয়ে থাকি, আর ওই ময়দার খাজাটা খেতে এত ভালো হয় কেন, বা টেস্ট কেন এত ভালো হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ময়দার খাজা বানানোর জন্য আমি একটা পাত্রে একটু ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর আমি এখানে অনেকটা বেশি পরিমাণেই সাদা তেল দিয়ে নিলাম, কারণ এই ময়দার খাজাটা বানানোর জন্য এখানে সাদা তেলটা একদম বেশি পরিমাণেই দিতে হবে, না হলে মুচমুচে আর একটা ক্রিসপি ভাবটা আসবে না। এই দেখুন, এতটা পরিমাণে দিতে হবে যাতে মুঠোয় করে একটা ডেলার আকৃতি ধারণ করে। তারপর আমি এখানে হালকা কুসুম গরম জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। অল্প অল্প করে আমি জল দিয়ে ধীরে ধীরে আমি মাখিয়ে নেব। আর এই ময়দার খাজাটা বানানোর জন্য ময়দা মাখাটাই মেন। তো এখানে ভালোভাবে একটু সময় ধরে ময়দাটা খুব নরম করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, আমি ভালো করে নরম করে মাখিয়ে নিচ্ছি, যাতে ময়দাটা মাখাতে মাখাতেই একটা নরম সফট ভাব এসে যায়। এই দেখুন, আমার এখানে ময়দা মাখানো হয়ে গেছে। আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট আমি রেস্টে রেখে দেবো ময়দাটা। চলুন এবার আমি এখানে চিনির সিরাটা তৈরি করে নিই। চিনির সিরা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। তারপর চিনিটা আমি ভালোভাবে জাল করে নেব। আর এখানে আমি 3টে মতো এলাচ দিলাম, আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিলাম। এই চিনির রসটা যে হবে, তো একটু ফ্লেভার আনার জন্য এলাচটা দিলাম। তারপর আমি ভালো করে এই চিনির সিরাটা আমি তৈরি করে নেব। এই দেখুন, চিনির সিরাটা আমার তৈরি হয়ে এসছে। আর সবশেষে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে আমি চিনির রসটা দিলাম কেন, এই জন্য যে চিনির এই যে সিরাটা তৈরি করছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে না একটা চিটচিটে ভাব এসে যায়। আর লাল লাল যেমন রসটা হয়ে আছে, লেবুর রসটা দেওয়ার পরে চিনির রসটা আর চিটচিটে ভাব আসে না, একটা খুব সুন্দর রস হয়। চলুন, এবার আমার এখানে চিনি সিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম, এবার আমি ভালোভাবে দোলে এবার আমি লেচি করে নেব। এই দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে। এবার আমি এক এক করে লেচি কেটে নেব ময়দার খাজা তৈরি করার জন্য। আমি এখানে এক এক করে সব লেচিগুলো ছিঁড়ে নেব। 5টা মতো এখানে আমি লেচি করে নেব। আর আপনারা চাইলে 6টাও করতে পারেন, 7টাও করতে পারেন, বা 3টে 4টেও করতে পারেন। তারপরে এই রকমভাবে গোল গোল করে আমি একটা শেপ দিয়ে নেব রুটির আকারে। তারপর আমি এক একটা করে লেচি এইরকম উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে বেলে নেব রুটির আকারে। এখানে আমার একটা রুটি বেলা হয়ে এসছে। আমি আরও একটা রুটি সেমভাবেই আমি বেলে নেব। আমি এখানে একে একে সব রুটিগুলো বেলে নেব। আর এই ময়দার খাজাটা তৈরি করার জন্য রুটির সাইজগুলো সব একভাবেই বেলতে হবে, ছোট বড় হলে হবে না, ঠিক একরকমভাবেই বেলে নিতে হবে সবগুলো। যতটা আসে তো একভাবে বেলে নেওয়াই ভালো হয়। এই দেখুন, আমার এখানে সব রুটিগুলো বেলা হয়ে এসছে। এবার আমি খাজাগুলো তৈরি করে নেব। চলুন সেটাই এবার আপনাদেরকে দেখাই। সবার প্রথমে আমি একটা যে রুটি বেলে নিয়েছিলাম, তো তার উপর দিয়ে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিলাম, আর অল্প পরিমাণে উপর দিয়ে ময়দা দিয়ে দিলাম চারিদিকে। এবার আমি একটা রুটি এর উপরে চাপিয়ে দেব, ঠিক সমানভাবে একটা রুটি এর উপরে চাপিয়ে দিলাম। তারপর আমি আরও একটু কিছুটা পরিমাণে সাদা তেল এর উপরে দিয়ে আর আবার মাখিয়ে নিলাম। তারপর কিছুটা পরিমাণে আমি আবার এখানে ময়দা ছড়িয়ে দিলাম চারিদিকে। তারপর আমি এখানে আরও একটা রুটি সমানভাবে এর উপরে চাপিয়ে দিলাম। তারপর সেমভাবে আমি অল্প অল্প করে তেল মাখিয়ে আর ময়দা ছড়িয়ে আমি সব রুটিগুলো সেট করে নেব এইভাবে।
5টা মতো আমি লেচি করেছিলাম। তো এইভাবে একের একের উপর দিয়ে আমি 5টা রুটি তেল আর ময়দা মাখিয়ে ছড়িয়ে দেবো। এই দেখুন আমার এখানে সব রুটিগুলো সেট করা হয়ে গেছে। এবার আমি একটা বেলুন দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে নেব রুটিগুলোকে গোল করে চারিদিকে। তারপরে এই রুটিটা আমি উল্টে ভালোভাবে গোল করে লম্বা লম্বা করে একটা রোল করে নেব। আর এই রোলটা অবশ্যই টাইট টাইট করে করতে হবে। এই দেখুন আমার এখানে এই রোলটা ময়দার খাজা বানানোর জন্য তৈরি হয়ে গেছে। এইবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর ধার দিয়ে চারিদিকটা এই 2 দিকটা আমি কেটে নেব। তারপরে এই খাজা বানানোর জন্য আমি এই রকম করে এক পিস করে এই রুটির লেচিগুলো কেটে নেব। এই রকম করে আমি এক পিস করে কেটে এক এক করে ছাড়িয়ে দেব। এই দেখুন আমার এখানে সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এইবার এই খাজা বানানোর জন্য এই লেচিগুলোকে এবার আমি বেলে নেব। আমরা যে অনেক সময় প্যাঁড়া খেয়ে থাকি, প্যাঁড়ার ভিতরে যে অনেক লেচির যে ভাঁজগুলো থাকে, তো সেইগুলো এবার ভালোভাবে লক্ষ্য করে দেখুন কত সুন্দরভাবে এই যে 5টা রুটিতে আমি করেছি, তো এরকম আলাদা আলাদা লেয়ার আছে। তো ভাজার পরেই ভিতরটা খুব ক্রিস্পি ভাব এসে যায়। এই রকম করে আমি এক এক করে এই খাজাগুলোকে আমি বেলে নেব। এই দেখুন আমার এখানে সব ময়দার খাজাগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন খাজাগুলো ভেজে নেওয়া যাক। খাজা ভাজার জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। তারপর একটা এরকম ময়দার খাজা আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর আমি উল্টে পাল্টে আমি এইরকমভাবে ভেজে নেব। আর যতক্ষণে একটা গোল্ডেন ব্রাউন কালার আসে ততক্ষণ এই ময়দার খাজাটা ভেজে নিতে হবে। এই দেখুন, আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা হাই রাখলে হবে না, মিডিয়াম রাখতে হবে, নাহলে একটা গোল্ডেন ব্রাউন কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। তো মিডিয়াম টু লোয়েতে রেখে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে। আর আমি এখানে একটা কাঁটা চামচই ব্যবহার করলাম যে সহজে উল্টে পাল্টে নেওয়ার জন্য। এই দেখুন খাজাগুলো কতটা মুচমুচে আর ফুলে যাচ্ছে। আর এটা খেতে না এতটা দুর্দান্ত, না খেয়ে একবার দেখলে বিশ্বাস করবেন না। আর এইগুলো রসালো এতটা হয়, আপনারা চাইলে এটা ডাইরেক্ট ফ্রাই করেও খেতে পারেন। আর যদি কেউ রসালোভাবে খেতে চান তো পুরো মনে হবে যে প্যাঁড়া বা নিমকি বা একটা সুন্দর খাজা খাচ্ছি। এই দেখুন আমার এখানে আরও কিছু খাজা ভাজা হয়ে গেল। এবার আমি এক এক করে বাকি খাজাগুলো তেলে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। আমার এখানে একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আরও একটা সাইড এখানে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন আমার এখানে সব খাজাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার আগে থেকে যে আমি চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম, হালকাভাবে চিনি শিরাটা গরম করে এবার রসে আমি খাজাগুলোকে ডুবিয়ে উল্টে পাল্টে তুলে নেব। আর অবশ্যই এই চিনি শিরাটা গরম করে নিতে হবে। আর এখানে চিনি শিরাটা ঠান্ডা থাকলে এই খাস্তাগুলো ভিতর পর্যন্ত রস পৌঁছাবে না, তাই শক্ত থাকতে পারে। তারপর এই চিনির রসে আমি আরও কিছু খাজা আমি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে তুলে নেব। এই দেখুন আমি এক এক করে সব খাজাগুলোকে দিয়ে আমি রসে তুলে নেব। আমার এখানে সব খাজাগুলো রসে ডোবানো হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে একটু খাজাটা ছিঁড়ে দেখাই যে কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে। ময়দার এই খাজাগুলো আলতোভাবে টানলেই দেখুন কতটা মুচমুচে আর কতটা রসালো হয়েছে। আর এই ময়দার এই খাজাটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। একবার যদি কেউ খেতে চায় সে বারবার খেতে ইচ্ছা করবে তার। আর বাড়িতে যদি কোনো সময় এই রকম খাজা বা এরকম নিমকি টাইপসের রসালো কিছু খেতে ইচ্ছা করে তো ঝটপট এইরকমভাবে একবার বানিয়ে নিতে পারেন।
আজ তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।